जननीं शारदां देवीं रामकृष्ण जगद्गुरुं पादपद्मे त्वा स्थित्वा প্রণমামি মুহুর্মুহু। শ্রী শ্রী মায়ের কথা। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত আমার এই চ্যানেল সিম্পলি সঞ্চিতায়। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, সেসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। আমি ধারাবাহিকভাবে পাঠ করে চলেছি শ্রী শ্রী মায়ের কথা। আজকে পৃষ্ঠা নাম্বার 43। মা বলছেন, অনেকগুলো ছেলেপিলে হয় যার, ঠাকুর তাকে গ্রহণ করতেন না। একটা দেহ হতে 25টা ছেলে বেরোচ্ছে, ওরা কি মানুষ? সংযম নেই, কিচ্ছু নেই, যেন পশু। গোলাপ মার অসুখ আজ একটু কম, কি ঔষধ দিয়ে ডুস দেয়া হয়েছে। সরলা এসে বললেন, ডাক্তার বিপিনবাবু বলেছেন 3 মাস লাগবে সারতে। মা বললেন, রক্ত আমাশয়, কি সোজা ব্যাপার, তা লাগবে বই কি। ঠাকুরের অমনি আমের ধাঁত ছিল। দক্ষিণেশ্বরে এই সময় মানে বর্ষাকালে প্রায় আমাশা হতো। নবতের দিকে লম্বা বারান্দার ধারে একটা কাঠের বাক্স ফুটো করে নিচে সরা পেতে দেওয়া হয়েছিল, সেখানে শৌচে যেতেন। আমি সকালেরটা ফেলে আসতুম, বিকালেরটা ওরা ফেলতো। সেই সময় একটি মেয়ে আসে, বললে কাশিতে থাকে। সে প্রদীপের শীষে আঙুল তাতিয়ে প্রত্যহ ঠিক 21 বার করে তাপ দিতে মলাধারের ফুটো টনটনানি কমে গেল। আমি তখন ভাবতুম, একে আমাশয়, তাতে গরম সেক, বেড়েই বা যায়, কিন্তু বাড়ল না, সেরে গেল। সেই মেয়েটি আমাকে সে বাড়ি থেকে নববতে নিয়ে এসেছিল। বলল, মা, তার এমন অসুখ, আর তুমি এখানে থাকবে? আমি বললুম, কি করব, ভাগ্নে বউটি একা থাকবে। ভাগ্নে মানে এখানে হৃদয়ের কথা বলা হয়েছে। মা আবার বলছেন, ভাগ্নে সেখানে ঠাকুরের কাছে রয়েছে। মেয়েটি বললে, তা হোক, ওরা লোকটোক রেখে দেবে। এখন তোমার কি তাকে ছেড়ে দূরে থাকা চলে? আমি তার কথা শুনে তার সঙ্গে চলে এলুম। কয়েকদিন পরে তিনি একটু সারলে সে মেয়েটি চলে গেল। কোথায় গেল আর কোনো খোঁজ পেলুম না। তারপর আর দেখা হয়নি তার সঙ্গে। সে আমার বড় উপকার করেছে। কাশি গিয়েও তার খোঁজ করেছিলুম, কিন্তু তাকে পাইনি। তার প্রয়োজনে সব কোথা হতে আসে, আবার কোথায় চলে যায়। বন্ধুরা, মা এখানে এক আশ্চর্যর ঘটনার কথা বলছেন। ঠাকুরের আমাশা হয়ে যখন খুব আমের মতো পায়খানা হচ্ছিল, তখন ঠাকুরের মলাধারে খুব যন্ত্রণা হচ্ছিল এবং ঠাকুর খুব কষ্ট পাচ্ছিলেন। তখনই এমন সময় কোথাও একটি মেয়ে এসে ঠাকুরের সেবা করে দিয়েছিলেন। ওই মলাধারে, ঠাকুরের মলাধারে গরম সেক দিয়ে দিয়েছিলেন, দিয়ে ঠাকুরকে সুস্থ করে দিয়েছিলেন। এরপরে সেই মেয়েটি কোথায় চলে গেল তা কেউ বলতে পারে না। মা এখানে সেই মেয়েটির কথাই বলছেন। ঠাকুরের শরীর খারাপ হলে কোথা থেকে সব এসে ঠাকুরকে সেবা করে যেতেন, মা তা বুঝতে পারতেন না। তাই তিনি এখানে এই অলৌকিক সেই মেয়েটির কথা বলেছেন। এরপর মা আবার বলছেন, আমিও 1 বছর আমাশয় ভুগেছি মা। সে কি শরীর হয়ে গেল। দেশে আমাদের কুলুপুকুরের ধারে শৌচে যেতুম। বারবার যেতে কষ্ট হতো বলে সেখানটিতেই শুয়ে পড়ে থাকতুম। একদিন পুকুর জলে শরীর পানে চেয়ে দেখি শুধু হাড় সার হয়েছে, দেহেতে আর কিচ্ছু নেই। তখন ভাবলুম, আরে ছি, এই দেহ তবে আর কেন, এখানেই দেহটি থাক, দেহ ছাড়ি, পরে নিবি। এসে বললে, ও মা, তুমি এখানে পড়ে কেন? চলো চলো, ঘরে চলো বলে ঘরে নিয়ে এলো। এখন আর পুকুর ধারে সেসব জায়গা নেই, ভাগ করে সব ঘুরে নিয়েছে। এরপর মা নিজের কথা এখানে বলছেন। মাও নিজে 1 বছর ধরে খুব আমাশায় ভুগেছিলেন এবং তখন কেউ দেখার ছিল না, যার জন্য তিনি সেই পুকুর ধারেই বসে থাকতেন এবং শুয়ে থাকতেন। থাকতে থাকতে একদিন পুকুরের জলে নিজের ছায়া দেখে মা ভেবেছিলেন নিজের শরীরটা রাখবেন না, কিন্তু মা কী নাম বললেন তা
সরজুবালা দেবী বুঝতে পারেননি। তিনি বলছেন যে এখানে মা যার নাম বললেন সেই নামের কথা তার মনে নেই। কেউ একজন এসে মাকে ঘরে নিয়ে গিয়েছিলেন এবং তারপরে আস্তে আস্তে মা সুস্থ হয়ে গেছিলেন। এরপর সরজুবালা দেবী লিখছেন, রাত্রি 10:30 হয়েছে, কিছুক্ষণ পরে আমি বিদায় নিলুম। 15ই শ্রাবণ 1325 এই দিনের লেখাটি আমি পাঠ করছি। আজ দর্শন করতে গিয়ে সুবিধা থাকায় মায়ের সঙ্গে অনেক কথা হয়েছিল। সবই কিন্তু মঠের সন্ন্যাসী ছেলেদের কথা। প্রেমানন্দ স্বামীজির দেহ রক্ষায় বোধহয় তার মনে আজকাল ছেলেদের কথা সর্বক্ষণ উদিত হচ্ছিল। তাই তাদের কথা তুলে মা বললেন, ঠাকুরকে ছেলেরা সব বীরে নিয়ে তবে ছেড়েছে। বরানগর মঠে যখন ওরা ছিল তখন আহা নিরঞ্জনঠন ওরা কতদিন আধপেটা খেয়ে জপ ধ্যান নিয়ে কাটিয়েছে। একদিন সকালে বলা বলি করলে, আচ্ছা আমরা যে ঠাকুরের নামে সব ছেড়ে ছুঁড়ে এলুম, দেখি তার নাম নিয়ে পড়ে থাকলে তিনি খেতে দেন কি না। সুরেশবাবু এলে কিছু বলা হবে না, ভিক্ষে টিক্ষেও কেউ করতে যাবে না, এই বলে সব চাদর মুড়ি দিয়ে ধ্যান লাগিয়ে দিলে। সারাদিন গেল, রাতও অনেক হয়েছে। এমন সময় শোনে দরজায় কে ঘা মারছে। নরেন আগে উঠেছে, বলছে, দেখ তো দরজা খুলে কে, আগে দেখো তার হাতে কিছু আছে কি না। আহা, খুলেই দেখে লালাবাবুর মন্দির থেকে। লালাবাবুর মন্দিরটি গঙ্গার ধারে শ্রী শ্রী গোপাল বাড়ির। যাই হোক, তারা খুলে দেখলেন লালাবাবুর মন্দির থেকে ভালো ভালো সব খাবার নিয়ে একজন লোক এসেছে। দেখে তো সব মহা খুশি, ঠাকুরের দয়া টের পেল। তক্ষুনি উঠে ঠাকুরকে ভোগ রাগ দিয়ে সেই রাতেই সকলে প্রসাদ পেলে। এমনি আরও কয়দিন হয়েছে। সিঁথির বেনি পালের বাড়ি হতেও অমনি করে একদিন লুচি এসেছিল। এখন ছেলেরা তো মহা সুখে আছে। আহা, নরেন বাবুরাম ওরা সব কত কষ্ট করে গেছে। এখন তোমাদের মহারাজ সেই রাখালকেও আমার কতদিন ভাতের হান্ডা মাজতে হয়েছে। নরেন একবার গয়া কাশির দিকে যেতে যেতে 2 দিন না খেয়ে এক গাছতলায় পড়েছিল। খানিক পরে দেখে কে তাকে ডাকছে। দেখে একটি লোক খান কতক লুচি তরকারি মিষ্টি আর 1 ঘটি ঠান্ডা জল সামনে ধরে বললে, রামজির প্রসাদ এনেছি, গ্রহণ করুন। নরেন বললে, আমার সঙ্গে তো তোমার কোনো পরিচয় নেই, তুমি ভুল করেছ, আর কাউকে দিতে বলেছিল। লোকটি মিনতি করে বললে, না মহারাজজি, আপনার জন্যই এইসব এনেছি। দুপুরে আমি ঘুমিয়েছি, দেখি কি স্বপ্নে একজন বলছেন, শিগগিরই ওঠো, অমুক গাছতলায় যে সাধু আছে তাকে খাবার দিয়ে আয়। স্বপ্ন ভেবে আমি তাতেও না উঠে পাশ ফিরে শুলুম। তখন আমার গায়ে ধাক্কা দিয়ে তিনি বললেন, আমি উঠতে বলছি আর তুই ঘুমাচ্ছিস, শিগগিরই যা। তখন মনে হলো মিথ্যে স্বপ্ন নয়, রামজির হুকুম করেছেন, তাই এই নিয়ে ছুটে এসেছি আপনার কাছে। তখন নরেন ঠাকুরেরই দয়া ভেবে ওই সব খাবার গ্রহণ করেন। এরপর একবার এমনি হয়েছিল, 3 দিন পাহাড়ে হেঁটে হেঁটে নরেনের খিদেই মূর্ছা যাবার মতো অবস্থা। এমন সময় এক মুসলমান ফকির একটি কাঁকুর দেন, সেইটি খেয়ে তবে বাঁচে। নরেন আমেরিকা হতে ফিরে এসে এক সভায় একদিন ওই মুসলমানটিকে একেবারে দেখতে পেয়ে উঠে গিয়ে তার হাত ধরে নিয়ে এসে সবার মাঝে বসালে। সকলে বললে, এ কি? তখন নরেন বললে, এ আমার জীবনদাতা। এই বলে ঘটনাটি সকলকে বললে। তাকে টাকাও দিয়েছিল, সে কিছুতেই নেবে না, বলে আমি কি করেছি যে টাকা দিচ্ছেন? নরেন তা কি শোনে? বলে দিয়ে দিলে। আহা, নরেন আমাকে মাঠে নিয়ে গিয়ে প্রথম পূজা, শ্রী মা দুর্গা পূজার কথা এখানে বলছেন। যেবার কথা করায়, মানে নরেন যেবার প্রথম দুর্গাপুজো করিয়েছিল, সেবার সে মাকে মঠে নিয়ে গেছিল। সেই পুজোয় সে মাকে নিয়ে গিয়ে সেবার পূজককে আমার হাত দিয়ে 25 টাকা দক্ষিণে দেওয়ালে 14 টাকা খরচ করেছিল।
পুজোর দিন লোকে লোকারণ্য হয়ে গেল, ছেলেরা সবাই খাটছে। নরেন এসে বলে কি, মা আমার জ্বর করে দাও। ও মা, বলতে না বলতেই খানিক বাদেই হাড় কেঁপে জ্বর এলো। আমি বলি, ও মা এ কি হলো, এখন কি হবে? নরেন বললে, কোনো চিন্তা নেই মা, আমি সেধে জ্বর নিলুম। এই জন্য যে ছেলেগুলো প্রাণপণ করে তো খাটছে, তবু কোথায় কি ত্রুটি হবে আর আমি রেগে যাব, বকবো? চাই কি দুটো থাপ্পড়ই দিয়ে বসবো, তখন ওদেরও বড় কষ্ট হবে, আমারও কষ্ট হবে। তাই ভাবলাম কাজ কি, থাকি কিছুক্ষণ জ্বরে পড়ে। তারপর কাজকর্ম চুকে আসতে আমি বললুম, ও নরেন এখন তাহলে ওঠ। নরেন বললে, হ্যাঁ মা এই উঠলুম আর কি। এই বলে সুস্থ হয়ে যেমন তেমনি উঠে বসলো। তার মাকেও পুজোর সময় মঠে নিয়ে এসেছিল। সে বেগুন তোলে, লঙ্কা তোলে, আর এ বাগান ও বাগান ঘুরে ঘুরে বেড়ায়। মনে একটু অহং যে এখানে নরেনের মায়ের কথা বলা হয়েছে। মা বলছেন, নরেনের মায়ের মনে একটু অহং যে আমার নরেন এসব করেছে। নরেন তখন তাকে এসে বলে, ওগো তুমি করছো কি? মায়ের কাছে গিয়ে বসো না, লঙ্কা ছিঁড়ে বেগুন ছিঁড়ে বেড়াচ্ছ। মনে করছো বুঝি তুমি নরু এসব করেছে? তা নয়, যিনি করবার তিনিই করেছেন, নরেন কিছু নয়, মানে ঠাকুরই করেছেন। আহা, আমার বাবুরাম নেই, কে এবার পুজো করবে? বন্ধুরা, এখানে মা শ্রী স্বামীজির কথা বলছেন যে স্বামীজি এত ভালো ছিলেন, তার মনে রাখাল মহারাজদের জন্য এত ভালোবাসা ছিল যে যদি তারা দুর্গাপূজার জন্য খাটছে, যদি তাতে কোনো খুঁত থেকে থাকে, যদি স্বামীজি গিয়ে তাদেরকে বকাঝোকা করেন তারা কষ্ট পাবে, তাই তিনি নিজে যেচে জ্বর নিলেন এবং জ্বর নিয়ে তিনি কিছুক্ষণ শুয়ে থাকলেন। তাদের কাজকর্ম সব শেষ হলো, পুজো শেষ হলো, তখন স্বামীজি নিজে উঠলেন, তার জ্বরও ছেড়ে গেল। শ্রী মা এই কথা বলছেন। শ্রী মার চরণে শত কোটি কোটি প্রণাম জানাই, ঠাকুরের চরণে শত কোটি কোটি প্রণাম জানিয়ে সকলের মঙ্গল প্রার্থনা করছি। আজকের এপিসোড এই পর্যন্তই। যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। নমস্কার।